জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল। কয়দিন? 10 দিন গুরুত্বপূর্ণ কিছু আমল। এক নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম দিন থেকে বেশি বেশি জিকির করা। কি করা? বেশি বেশি জিকির করা, অধিক পরিমাণে জিকির করা। 2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম দিন থেকে ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। অর্থাৎ আপনি এরকম নিয়ত করবেন যে 10টা দিন আমি বেশি বেশি নেক আমল করব, আল্লাহকে খুশি করার জন্য আমি একটু যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো আমি করব। নেক কাজের প্রতি আগ্রহ পয়দা করা। 3 নাম্বার কাজ হলো এই 10 দিন খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা। খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা। অন্য দিনের তুলনায় এই দিনগুলোতে নিজেকে গুনাহ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে নিজেকে হেফাজত করা। 4 নাম্বার কাজ হলো হারাম থেকে বাঁচা। কি থেকে? হারাম থেকে বাঁচা। যেই কাজগুলা করা হারাম, যেই জিনিসগুলা খাওয়া হারাম, যেই জিনিসগুলা দেখলে হারাম হবে, এরকম নাজায়েজ হারাম থেকে নিজেকে বাঁচায়। 5 নাম্বার, যাদের সামর্থ্য আছে এই 10 দিনের ভিতরে কি করা? আল্লাহর হুকুম পুরা করার জন্য হজ সম্পন্ন করা। 5 নাম্বার আমল, জিলহজ মাসের এই আমলগুলা মনে রাখবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো যাদের উপরে হজ খরচ হয়েছে তারা অবশ্যই হজ করবে এই জিলহজ মাসের এই দিনগুলোতে। 6 নাম্বার হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। যাদের সামর্থ্য আছে জিলহজের 10 তারিখে কি করবে? কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 7 নাম্বার হলো যারা কুরবানি করবে তারা জিলহজের 1 তারিখ থেকে হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, শরীরের যে অবাঞ্ছিত রোগগুলো আছে এগুলা কাটা ছাটা থেকে বিরত থাকবে। এগুলো কাটা ছাটা থেকে বিরত থাকবে। এটা অনেক ফজিলতের কাজ। শুধু যারা কুরবানি করবে তারাই এই আমল করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানির সামর্থ্য নাই তারাও যদি এই আমলগুলো করে, অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত, জিলহজের 4টার পর থেকে কুরবানির আগ পর্যন্ত এই 10 দিনের ভিতরে সে হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, শরীরের অবাঞ্ছিত রোগগুলো এরকম কাটবে না, ছাড়বে না, পরিষ্কার করবে না, কুরবানির দিন করবে। কোনো বর্ণনা এরকম পাওয়া যায় কুরবানির দিন গরিব মানুষ যদি এরকম করে তাদের অঙ্গ প্রত্যঙ্গের এই হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এগুলা যদি কাটে তাহলে তারাও কুরবানির সম পরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। সব দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। এটা বিশেষ একটা আমল যে এরকম করা। কি করা? শরীরের নখগুলা, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল ও অবাঞ্ছিত রোগগুলা এগুলা এই কয়েকদিনের ভিতরে পরিষ্কার রাখবে। আপনি চাঁদ উঠার আগে আপনি করেন, কোনো অসুবিধা নেই। চাঁদ উঠার আগ পর্যন্ত আপনি মাথার চুল, হাতের নখ, পায়ের নখ সবকিছু কাটেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই 10 দিনের এগুলো হলো কি আমল। এটা হলো 7 নাম্বার আমল বলতেছিলাম। তারপরে 8 নম্বরে যে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ করা। অর্থাৎ জিলহজের প্রথম থেকে, জিলহজ মাসের শুরু হবে যখন, তখন থেকেই তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ব্যাপী এই ঈদের সময় আমরা 5 দিন ব্যাপী তাকবীর পাঠ করি প্রত্যেক ফরজ নামাজের পরে। এই তাকবীর পাঠ করা হলো ওয়াজিব। তাকবীর পাঠ করা কি ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিন, ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত কয়দিন? 5 দিন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা। তারপরে 11 নম্বরে হলো ঈদের দিনের অনেক সুন্নাত আমল আছে। আছে না? খুব করে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, গোসল করা, দাঁত মাজা, পরিষ্কার করা, এরকম অনেকগুলো সুন্নাত আছে। শরীয়ত সম্মত সাজসজ্জা করা, ঈদের নামাজে আগে আগে আসা, ঈদের দিন পায়ে হেঁটে ঈদের নামাজের জন্য আসা, আসতে সময় তাকবীর পাঠ করতে করতে আসা,